মাধ্যমিক মাধ্যমিকে প্রতিটা ছাত্রছাত্রীর প্রতিটা স্টুডেন্টের একটা নিজের নিজের স্বপ্ন থাকে। তারা যখন ভর্তি হয় তারা একটা নিজের স্বপ্ন নিয়ে ভর্তি হয়। তারা নিজেদের একটা টার্গেট নিয়ে পড়াশোনা শুরু করে। কারো হতে পারে 90%, কারো হতে পারে 95%, অথবা কারো হতে পারে 70 কিংবা 80%। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শুধু 90% নয়, তোমার নিজের যে টার্গেট হতে পারে সেটা 60%, হতে পারে সেটা 75%, কিংবা হতে পারে সেটা 80%, অথবা যদি 90%ও হয়, তাহলে তোমাদের প্রত্যেকের নিজের যা টার্গেট, সেই টার্গেটটাকে পূরণ করার জন্য যা যা প্রয়োজন, যা যা তোমাদের মেনটেন্স করতে হবে আগামী কয়েক মাস, সেটা আজকের এই ভিডিওতে তোমাকে আমি পয়েন্ট ওয়াইজ বলে দিব যে কি কি তোমরা খেয়াল রাখবে, কি কি তোমাদের করতে হবে। প্রত্যেকে যেটা বলে সেটার পাশাপাশি আমি তোমাদের এমন কিছু টিপস দিব যেটা তোমাদের ফলো করতে হবে, তাহলে তুমি তোমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবে। তো দেখো, আমি 7টে পয়েন্ট নিয়ে এসেছি, এক এক করে প্রতিটা সম্বন্ধে জানবো। আমি শুধুমাত্র 90% এর ক্ষেত্রে বলবো না, কারণ বিভিন্ন ছাত্রছাত্রীদের তাদের নিজের ক্ষমতা অনুযায়ী তাদের টার্গেট থাকে। তা তোমার যে টার্গেট, তুমি যাতে নিজের টার্গেটটাকে পূরণ করতে পারো, সেটার জন্য প্রায় প্রত্যেক ধরনের ছাত্রছাত্রীর জন্য এই টিপসগুলো, এই জিনিসগুলো ফলো করা উচিত। এগুলো তোমাদের মেনটেন্স করতে হবে। তো দেখো, প্রথম আমি বলতে চাইবো, সাবজেক্ট ওয়াইজ টার্গেট নাও। সাবজেক্ট ওয়াইজ তোমাদের টার্গেট নিতে হবে। শুধুমাত্র পুরো 7টা সাবজেক্ট থেকে তুমি 90% তুলতে চাও, এটা তোমাদের শুধু মনে রাখলে হবে না। এবার কোন সাবজেক্টে তুমি কত পেতে পারো, ধরে নাও তুমি ম্যাথমেটিক্সে তুমি 80 পেতে পারো, তোমার এতটা পাওয়ার ক্ষমতা আছে, তুমি ভালোভাবে পরিশ্রম করলে 80 পেতে পারো। এবার ধরে নাও তুমি ভূগোলে পেতে পারো 95 উপরে, কিন্তু তুমি দুটোকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছ। এভাবে কিন্তু হবে না। তুমি যে সাবজেক্টে বেশি নাম্বার অর্জন করতে পারবে, সেটাকে যেটাতে তুমি বেশি পারবে সেটাকে বেশি নাম্বারের জন্য টার্গেট করো। আর যেটাতে তুমি একটু উইক, সেটাকেও তুমি নিজের ক্ষমতার থেকে একটু বেশি নাম্বারের জন্য টার্গেট রাখো। তাহলে কি হবে, তোমার কোনো একটা সাবজেক্টে যদি নাম্বার কমেও যায়, তাহলে বাকি যে সাবজেক্টটা, যেটা তুমি ভালো যেই সাবজেক্টে তুমি স্ট্রং, সেই সাবজেক্টটাতে কিন্তু নাম্বারটা বেড়ে যাবে। তাহলে দুটোকে কম্বাইন করে তোমার যে পার্সেন্টেজটা, সেটা এই রকমের চলে আসবে। তো সাবজেক্ট ওয়াইজ টার্গেট নাও, তুমি কোন সাবজেক্টে কতটা নাম্বার আনতে পারবে। অবশ্যই যতটা নাম্বার আনার তোমার ক্ষমতা তার চেয়ে বেশি নাও, তার চেয়ে সবসময় বেশি টার্গেট করো। কারণ দেখো, তোমাকে আমি যদি এখানে একটা ছোট গোল দিই, একটা ছোট বিন্দু দিলাম, তোমাকে দূর থেকে তীর দিয়ে এই বিন্দুর মাঝখানে তোমাকে অ্যাটাক করতে হবে। দূর থেকে তোমাকে এই বিন্দুর মাঝখানে তীরটা বসাতে হবে। তুমি কি হবে, অনেক ক্ষেত্রেই কিন্তু এর সাইডে চলে যাবে, তুমি এর মাঝখানে তোমার যে টার্গেট, তুমি তোমার টার্গেটে পৌঁছাতে পারবে না, কারণ তোমার টার্গেটটা অনেক ছোট। একইভাবে তুমি যদি একটা অনেক বড় টার্গেট নাও, তাহলে কি হবে, তুমি তোমার টার্গেটে যদি পৌঁছাতে নাও নাও পারো, তাহলে তুমি কিন্তু তার আশেপাশে থাকতে পারছো। তাই অবশ্যই তুমি যতটা পারবে তার থেকে বেশি পরিমাণে, তোমার ক্ষমতার থেকে বেশি, তোমার সামর্থ্যের থেকে বেশি পরিমাণের টার্গেট নাও। কারণ বেশি টার্গেট তুমি পারবে না 90%, ঠিক আছে, তুমি 90%-এর জায়গায় 80% তো পাবে। তুমি যদি 80%, তুমি 90% টার্গেট না নিয়ে যদি তুমি 80% নাও, তাহলে হতে পারে তোমার 70%-এ চলে আসলো। তাই অবশ্যই নিজের টার্গেট অনুযায়ী বেশি পরিমাণে নিজের ক্ষমতার থেকে বেশি পরিমাণে টার্গেট নাও। এটা হলো 1 নম্বর, যে সাবজেক্ট ওয়াইজ টার্গেট। প্রতিটা সাবজেক্টকে বুঝো কোনটাতে তুমি বেশি স্ট্রং আর কোনটাতে তুমি উইক। 2 নম্বর হচ্ছে প্রতিটা চ্যাপ্টারকে আমি পারি এই ধরনের লেভেলে নিয়ে যাও। প্রতিটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, প্রতিটা চ্যাপ্টারকে শুধু পড়ে বন্ধ করে রাখলে হবে না। তুমি একটা বই, যে কোনো সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়ো, এবার তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি যে চ্যাপ্টারটা পড়লাম সেখান থেকে কোশ্চেন সলভ কি করতে পারছি, আমি কি সেখান থেকে অঙ্ক করতে পারছি, আমি কি সেখান থেকে 5 নম্বরের কোশ্চেন করতে পারছি, আমি কি সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো সলভ করতে পারছি, আমি কি বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সলভ করতে পারছি। এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। যদি তুমি একটা চ্যাপ্টার শেষ করার পরে সেগুলো পারো,
সেগুলোর উত্তর যদি তোমার হ্যাঁ হয় যে হ্যাঁ আমি পারছি, সেই চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের কোশ্চেন আমি পারছি, তাহলে তুমি ঠিক পথে আছো, তোমার চ্যাপ্টারটা ভালোভাবে হয়েছে। এবার তুমি সেই চ্যাপ্টারটাকে রিভিশনের জন্য সেই চ্যাপ্টারটাকে রিভিশন করার জন্য তুমি প্রস্তুত। কিন্তু যদি এই কোশ্চেনগুলোর উত্তর না হয় যে তুমি সেখান থেকে 5 নম্বরের কোশ্চেন ভালোভাবে লিখতে পারছো না, সেই চ্যাপ্টার থেকে তুমি শর্ট কোশ্চেন ভালো করতে পারছো না, সেই চ্যাপ্টার থেকে পিআইকিউ সলভ করতে পারছো না, তাহলে তোমার চ্যাপ্টারটা এখনো পর্যন্ত ভালোভাবে হয়নি। এবার আবার সেই চ্যাপ্টারটাকে ভালোভাবে স্ট্রংভাবে সেই চ্যাপ্টারটাকে করো, সেই চ্যাপ্টারটাকে কমপ্লিট করো, যাতে তুমি বলতে পারো যে এই চ্যাপ্টারটা আমি ভালোভাবে পারি। শুধু পারি বলতে পারো, আমি ভালোভাবে পারি, এটা যেন তোমার মাথায় থাকে। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে একই রুলস ফলো করতে হবে, কারণ 7টা সাবজেক্ট থেকে তোমার নাম্বারটা আসছে কিন্তু মাধ্যমিকে। 3 নাম্বার, রিডিং, রাইটিং অ্যান্ড মক টেস্ট। অনেকে কি হয় শুধুমাত্র বই পড়বে, শুধু বই পড়ে গেলে কিন্তু মাধ্যমিকে ভালো নাম্বার আনা যাবে না। শুধু বই পড়ে গেলে কিন্তু মাধ্যমিকে 90% পাওয়া অসম্ভব। তুমি শুধু বই পড়ে গেলে তুমি ভালো নাম্বার নাও পেতে পারো, কারণ মাধ্যমিকে তোমাকে লিখতে হবে, তোমাকে মাথার ভেতর থেকে বের করে হাতে দিয়ে লিখতে হবে, তোমাকে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে হবে। তো কি হচ্ছে, তোমাকে এখানে পড়ার পাশাপাশি লেখার অভ্যেস করতে হচ্ছে। এবার যে লিখছো সেটা পরীক্ষার টাইম অনুযায়ী সেটা লেখাটাকে মেনটেন করতে হবে। এত টাইমের মধ্যে তোমাকে এতটা লেখা কমপ্লিট করতে হবে, তো তার জন্য তোমাকে মক টেস্ট দিতে হবে। প্রতিটা সাবজেক্ট থেকে মক টেস্ট দাও, তো কি হবে, তোমার পরীক্ষায় লেখার যে অভ্যেসটা সেটা এখন থেকেই তোমার তৈরি হচ্ছে। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে ভাবতে হবে না যে আমাকে এই টাইমের মধ্যে এটা শেষ করতে হবে, আমাকে তাড়াতাড়ি লিখতে হবে। তোমার হাত নিজে নিজেই চলবে, তোমার কারণ তোমার অভ্যেস আছে। তোমাকে নতুনভাবে সেখানে কিছু শিখতে হচ্ছে না, কারণ তুমি বাড়ি থেকে শিখে যাচ্ছ। তাই অবশ্যই এই 3টা জিনিস তোমাকে করতে হবে যদি ভালো নাম্বার মাধ্যমিকে পেতে চাও। কি, পড়া তো করতেই হবে, না পড়লে লিখতে পারবে না। তাই ভালোভাবে প্রতিটা চ্যাপ্টার ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, তার পাশাপাশি লেখার অভ্যেস করতে হবে, এবং সঙ্গে তোমাকে মক টেস্টও দিতে হবে। তারপরে এগুলো হয়ে গেলে তোমাকে দিতে হবে রিভিশন। পৃথিবীতে যত ধরনের টপার আছে, যত ধরনের ইন্টেলিজেন্ট আছে, তাদেরকে জিজ্ঞেস করো পড়াশোনার ক্ষেত্রে এমন কি জিনিস করলে পরে কোন জিনিসটা না করলে ভালো নাম্বার আসা যায় না। যদি রিভিশন না করো তাহলে কিন্তু ভালো নাম্বার আনা যাবে না। রিভিশনটা করতেই হবে। তুমি একটা চ্যাপ্টার একবার পড়লে ঠিক আছে, কিন্তু তারপরে সেটাকে আরও পড়ো। তোমাকে বারবার রিভিশন করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিটা সাবজেক্টকে এমনভাবে রিভিশন করো যাতে পরবর্তীকালে মাধ্যমিকের আগে তোমাকে কোশ্চেন না দেখতে হয়, পাতা নাম্বার দেখেই যেন তোমার মনে পড়ে যায় যে সেই পাতার মধ্যে কি কি কোশ্চেন আছে। আর কোশ্চেন দেখলেই যাতে, কোশ্চেনের ফার্স্ট ওয়ার্ডটা দেখলেই যাতে তোমার পুরো উত্তর মাথায় চলে আসে, এই পরিমাণে তোমাকে রিভিশন করতে হবে। তাহলেই তুমি 90% অথবা তোমার যে টার্গেট সেটাকে অ্যাচিভ করতে পারবে। 5 নাম্বার হচ্ছে উইক সাবজেক্ট নয়, উইক সাবজেক্ট খুঁজবে না, উইক এরিয়াকে খুঁজে বের করো। কোনো সাবজেক্টেই তুমি উইক নয়। তুমি বলো না যে আমি এই সাবজেক্টে উইক, আমি তো ম্যাথমেটিক্সে উইক, আমি তো ইংলিশে উইক। না, তুমি কোনো সাবজেক্টেই উইক নয়, তুমি প্রত্যেকটা সাবজেক্টে স্ট্রং। বরঞ্চ তুমি যেই সাবজেক্টকে উইক মনে করছো সেই সাবজেক্টের এমন কিছু এরিয়া আছে, এমন কিছু জায়গা আছে সেগুলো তুমি বুঝতে পারছো না। হতে পারে তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নয়, হতে পারে তোমার গ্রামারের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার নয়, তাই জন্য তুমি সেগুলো পারছো না। এবার তুমি বলবে আমি বেসিক, তুমি বেসিক কনসেপ্ট করে গেলে না, আর তুমি ডাইরেক্ট অঙ্ক করতে লেগে গেলে, আর অঙ্কটা না পারলে বলছো আমি অঙ্কেতে উইক। কি করে এটা সম্ভব? তোমাকে ভালোভাবে সব কিছু ক্লিয়ার করে যেতে হবে, তো তারপরেই তো তুমি একটা সাবজেক্টে স্ট্রং হতে পারবে। তাই উইক সাবজেক্ট, তুমি কোনো সাবজেক্টেই উইক নয়, এটা ভালোভাবে মনে রাখবে। কোন জায়গাগুলোকে তুমি বুঝতে পারছো না, সাবজেক্টটা খুলো। এবার সেখানে তুমি কোন জিনিসটাকে বুঝতে পারছো না, তুমি কোন জিনিসগুলোকে বুঝতে পারছো না। ধরো লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমার ডায়াগ্রাম আঁকতে তোমার সমস্যা হচ্ছে, সেগুলোকে প্র্যাকটিস করো, ডায়াগ্রামগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো। কেন ডায়াগ্রাম, কোথায় তোমার ডায়াগ্রামের পয়েন্টগুলো মনে থাকছে না? ডায়াগ্রামকে আঁকতে গিয়ে সমস্যা হচ্ছে, নাকি 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে সমস্যা হচ্ছে? সমস্যাটাকে খুঁজে বের করো এবং তার সলিউশন করো। যদি সমস্যাটাকে খুঁজে বের করতে পারো, যদি প্রবলেমটাকে তুমি খুঁজে বের করতে পারো, তাই মনে রাখবে প্রবলেম যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তার সলিউশনও আছে। আর সলিউশনটা করে নিলেই তুমি প্রতিটা সাবজেক্টেই স্ট্রং হয়ে যেতে পারবে।
6 নম্বর হচ্ছে নিজের ভুলগুলোকে আলাদা করো। এই যে বললাম না মক টেস্ট দিতে, মক টেস্ট দাও। মক টেস্টে ভুল হলে কোনো সময় নার্ভাস হবে না। হোক, কেন হবে না? মক টেস্ট দিচ্ছি কেন? ভুল হওয়ার জন্যই মক টেস্ট দেয়। মক টেস্ট দিবা, যত ভুল হবে তত তোমার ভালো। এবার আস্তে আস্তে সেই ভুলগুলোকে শুধরাতে হবে। শুধু ভুল করে গেলাম আর রেখে দিলাম হবে না। কোন জায়গাগুলোতে তোমার ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে তুমি ইন্ডিকেট করো, সেই জায়গাগুলোকে আলাদা করে লিখে রেখো। এবার পরবর্তীকালে যখন আবার সেই চ্যাপ্টারটাকে রিভিশন করবে, রিভিশন করার আগে সেই মিস্টেকগুলো আগে দেখে নাও যে কোন কোন জায়গায় আমার প্রবলেম হয়েছিল, কী কী লিখতে আমার প্রবলেম হয়েছে, সেগুলোকে আবার ভালোভাবে স্ট্রং করো, তারপরে আবার মক টেস্ট দাও। আগের বার যদি 10টা ভুল হয়, নিশ্চয়ই এবার 8টা ভুল হবে। এবার যদি 8টা ভুল হয়েছে তো হোক না, পরের বার 5টা ভুল হবে। পরের বার 5টা ভুল হয়েছে, ঠিক আছে, তারপরের বার কোনো ভুলই করবো না। এইভাবে ধাপে ধাপে উপরে যাও। এক লাফে উপরে পড়তে গেলে কিন্তু তুমি পড়ে যাবে। যদি ধাপে ধাপে সিঁড়ি বানিয়ে উপরে যাও, তাহলে তুমি নিশ্চয়ই তুমি নিজের টার্গেটকে অ্যাচিভ করতে পারবে। আর লাস্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট। এই যে কাজগুলো, এই কাজগুলোকে কনসিস্টেন্সি করতে হবে। কনসিস্টেন্সি কাজগুলোকে করতে থাকতে হবে। তুমি আজকে এই ভিডিওটা দেখার পরে আজকে সারাদিন পড়লে, আবার কালকে কি হলো তুমি কোনো পড়াই করলে না, এটাতে কোনো লাভ হবে না। শুধুমাত্র একদিন পড়ে কোনো লাভ হবে না। একদিন তুমি 10 ঘন্টা পড়েও কোনো লাভ হবে না যদি তুমি রোজ না পড়ো। কি দরকার আছে আমাকে প্রতিদিন 10 ঘন্টা 8 ঘন্টা পড়ার? আমি প্রতিদিন 4 ঘন্টা পড়বো, কিন্তু ভালোভাবে প্রতিদিন পড়বো। আমি একদিনে কি দরকার আছে 8 ঘন্টা পড়ার? একদিনে কি আছে আমার একটা সাবজেক্টকে শেষ করার? কি আছে দরকার? কি হলো যে আমি আজকে পুরো সব কিছু শেষ করে দিলাম পড়ে, পুরো রাত জেগে পড়লাম, আর কালকে আমি সকালে ঘুম থেকেই উঠলাম না। ঘুম থেকে উঠলাম 10টা 12টার দিকে, কি লাভ হলো আমার? কোনো লাভ হলো না। তা আমাকে এমন একটা টার্গেট রাখতে হবে যে আমি প্রতিদিন পড়বো, প্রতিদিন নতুনভাবে নিজেকে জাগরিত করব। একদিনে কিন্তু কোনো কিছুই প্রবলেম সলভ করা যাবে না। তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। তোমাকে ধৈর্য ধরে প্রতিটা জিনিস কমপ্লিট করতে হবে, প্রতিটা সাবজেক্টে ক্লিয়ার করতে হবে। তাহলে তোমার কোনো সাবজেক্টে তুমি উইক থাকবে না। আর তোমার যে টার্গেট সেটা হতে পারে 90%, হতে পারে 80%, হতে পারে তোমার 60%, হতে পারে 70%। যাই তোমার টার্গেট থাকুক না কেন, তুমি নিজের টার্গেটকে অ্যাচিভ করতে নিশ্চয়ই পারবে। আর একমাত্র তুমিই পারবে, আমি জানি তুমি পারবে। তুমি তোমার রেজাল্ট দিয়ে তোমার প্যারেন্টসদের খুশি করতে পারবে। তুমি তোমাকে দেখে যারা হিংসে করে তাদেরকে একদিন তুমি জবাব দিতে পারবে। তাই অবশ্যই এই যে 7টা পয়েন্ট আমি বললাম, এগুলোকে অবশ্যই তোমরা ফলো করবে। আর আমার যে ক্লাসগুলো, যদি লাইফ সায়েন্সে ভালো নাম্বার পেতে চাও, তো আমার এই ক্লাসগুলো যেগুলো আমি রেগুলারলি দিই, সেই ক্লাসগুলো অবশ্যই করবে। আর ক্লাসগুলো কেমন লাগবে সেগুলো আমাদেরকে জানাবে। আজকের যে টপিকগুলো বললাম, এটা তোমাকে কতটা হেল্প করছে, তোমাকে কতটা হেল্প করছে তোমার পড়াশোনাকে আরও ভালোভাবে করতে, আমাকে অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।